দর্শক, গতকালকে বাংলাদেশের রাজনীতিতে একটা মেটিকুলাস ঘটনা ঘটেছে। হয়তো আপনারা শুনেছেন, হয়তো শুনেননি। নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিয়েছে তাদের জোটসঙ্গী মানে যে দলের নেতৃত্বে তারা নির্বাচন করেছিল, নির্বাচনে তারা 6 জন এমপি হয়েছিল এবং সংরক্ষিত মহিলা আসনেও অতিরিক্ত একজন সদস্য তারা ইনক্লুড করতে পেরেছে যে দলের সহায়তায়। সেই জামাতের নেতা, একসময়ের জামাতের প্রধান এবং যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামী পুত্র, তিনি এনসিপিতে যোগদান করেছেন। এই খবরটা গতকালকের বেশ চাঞ্চল্যকর খবর ছিল। এখন জামাতের সাবেক আমিরের নেতা কেন এনসিপিতে যোগ দেবেন? তাহলে কি জামাত নিজামী পরিবারকে ওন করে না, কিংবা নিজামী পরিবারকে কোনোভাবে মূল্যায়ন করেনি? এই প্রশ্নের সমাধান তারা নিজেরাই খুঁজবে। কিন্তু এই ঘটনা ঘটানোর যখন ঘটিয়েছে, এনসিপি একটা চমক দিয়েছে। চমকটা তো খুব স্বাভাবিকভাবেই মনে হবে যে এটা একটা বড় চমকই। কিন্তু এনসিপির নেতারা আবার আরেকটা চমকের কথা বলেছেন যে বিএনপির স্থায়ী কমিটির ডাকসাইটে অনেক নেতার ছেলেরা এনসিপির সঙ্গে যোগাযোগ করছে এবং তারা এনসিপিতে যোগ দিতে পারে। ঘটনা কি অন্যদিকে যাচ্ছে? এনসিপি কি রাজনীতিতে বড় ধরনের কোনো আকাশ ফাটা কিংবা বিদ্যুৎ চমকানোর মতো বড় কোনো চমক তারা নিয়ে আসছে এবং এই চমকটা তারা প্রতিষ্ঠিত করে একটা নতুন বার্তা দিতে চায়? এই যে বিভিন্ন দল থেকে কর্মী নেতা টোকানোর যে ব্যাপার, এই টুকিয়ে একটা দল গঠন করলে সেই দলের আদর্শিক জায়গাটা কি একটা কেন্দ্রীভূত জায়গায় রাখা সম্ভব হবে? সেই প্রশ্নও রয়েছে। চলুন এনসিপি নেতারা বিএনপি নেতাদের কিভাবে হুঙ্কার দিলেন সেটা একটু বোঝার চেষ্টা করি এবং এই মজাদার ব্যাপারের ভেতরের তথ্যটা জানার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে জামাতের সাবেক আমির নিজামী পুত্র তিনি এনসিপিতে যোগ দিয়েছেন এবং সেই যোগদান অনুষ্ঠানে বিএনপির নেতাদের পুত্ররা এনসিপিতে যোগদান করতে যাচ্ছেন, এরকম চাঞ্চল্যকর বক্তব্য এসেছে। কি বলছে গণমাধ্যম? প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। বলছে, বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সন্তানেরাও যোগাযোগ করেন, তাদের ভবিষ্যতে এনসিপিতে দেখতে পারেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বহু বিতর্কিত কথাবার্তা, বিতর্কিত মন্তব্য করার জন্য সিদ্ধহস্ত। গত 2 বছরে সেটা তিনি প্রমাণ করেছেন যে কিভাবে বিতর্ক তৈরি করতে হয়, বিতর্কিত বক্তব্য দিতে হয়, সেই ব্যাপারে তিনি বেশ এক্সপার্ট। কখনো ফেসবুকে তিনি ভারতের সঙ্গে এই 10-12টা চুক্তি সরকার বাতিল করেছে এরকম লিস্ট দিয়ে পোস্ট দেন। পরবর্তীতে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে এ ধরনের কোনো চুক্তিই ভারতের সঙ্গে নেই। কখনো সেনাপ্রধান সম্পর্কে অধ্যত্বমূলক বক্তব্য, ভিডিও বার্তা দেন যে এক্সিস্টিং সেনাপ্রধান, তাকে বিন্দুমাত্র সম্মান দেওয়ার ব্যাপারটা ভাবেন না। এই ব্যাপারগুলো আমরা দেখেছি, সেগুলো নিয়ে নতুন করে কথা বলতে চায় না। কিন্তু তিনি এই যে বক্তব্যটা দিলেন, এটা কিন্তু খুবই মেটিকুলাস এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি বিএনপির রাজনীতির জন্য একটা বড় রকমের ধাক্কা আসতে চলেছে? যদি স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটি তো সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সেখানকার কারো সন্তানেরা যদি এনসিপিতে যোগ দেয়, তাহলে সেটা দেখতে কেমন লাগবে? জামাতের নেতা নিজামী পুত্র যোগ দিয়েছেন, এটাকে অনেকে বলেন যে ওরা তো একই ঘরের লোকজন, এ ঘর না ও ঘর, যে কোনো একটা ঘরে বাস করলেই হলো, এভাবেই বলার চেষ্টা করেন অনেকে যারা সমালোচনা করেন। সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এটা কেন ঘটতে চলেছে, কি বলতে চাচ্ছেন তিনি? চলুন একটু ভেতরে ঢোকে। বিএনপি ভুল রাজনীতি করছে, তাই তরুণ প্রজন্ম তাদের রাজনীতিকে সাবস্ক্রাইব করতে পারছে না। রাজনীতিও এখন সাবস্ক্রাইব করার ব্যাপার হয়েছে, এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানেরা, এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানেরাও মাঝে মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। আপনারা হয়তো তাদেরকে কাউকে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিতে দেখতে পারেন।
এটা কি সত্য নাকি এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি? নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার নামে তারা কি একের পর এক রাজনৈতিক স্ট্যান্ডবাজির এই কথাগুলো বলে এক ধরনের সস্তা জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে, এক ধরনের ভেলকিবাজি দেখানোর চেষ্টা করছে, নাকি এরকম ঘটনা সত্যই ঘটতে চলেছে? রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে উপস্থিত ছিল। সেখানে জামাতের সাবেক আমির নিজামী পুত্র নাদিমুর রহমান, হাজী শরীয়তুল্লাহর বংশধর মোহাম্মদ হোসাইন, শিক্ষাবিদ আরিফ, এইচ আরিফ, তারা এনসিপিতে যোগ দিয়েছেন, আরও অনেকেই যোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ এবং রাজনীতি সচেতন ব্যক্তিরা এনসিপিতে যোগ দিচ্ছেন। এর মূল কারণ গণভোটের রায় বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণ। বিএনপি ক্ষমতায় থাকতে আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে পারবেন? কোনোভাবেই পারবেন? বিএনপি 212টা আসন পেয়েছে, 212টা আসন, তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারা যা বলবে ওটাই আইন। এটাকে সংসদীয় রীতিতে যদি আপনি বিশ্বাসী হন, এটা আপনাকে মেনে নিতে হবে। যদি আপনারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতেন, তাহলে আপনারা বিএনপির নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সব কিছু পাশ করার চেষ্টা করতেন না? সব কিছু পাশ করে দিতেন না? করতেন তো। সুতরাং 2/3 সংখ্যাগরিষ্ঠতা আপনারা পেলে বিএনপির মতামতের তোয়াক্কা না করে আপনারা যা করতেন, বিএনপি এখন তাই করবে। আর বিএনপি সংবিধানের বাইরে যাচ্ছে না, যেতে চায় না। গণভোট যেটা হয়েছে, গণভোটের আদেশ যেটা হয়েছে, সেটা সংবিধানের বিরোধী, সংবিধানে সেটা নেই। সেটা পাশ করলে পরবর্তীতে কোনো না কোনো সময় গিয়ে সংবিধান লঙ্ঘনের জন্য বিএনপির সবাই বিপদে পড়ে যাবে। সাংবিধানিক পরিষদ গঠনের ব্যাপারটা সংবিধানে নেই, সেটা করলে বিএনপি পরবর্তীতে বিপদে পড়ে যাবে। এই সাধারণ জ্ঞানটা বিএনপি নেতাদের মাথায় রয়েছে। হয়তো আপনাদের মাথায় কাজ করছে না সেটা, কারণ আপনারা বিপ্লবী, আপনাদের বিপ্লবী তাজা রক্ত হয়তো সেগুলো ভাবতে দিচ্ছে না। কিন্তু যখন আপনি কুল হেডে ভাববেন যে সংবিধান লঙ্ঘনের ব্যাপারটা, এই যে অপরাধ, এই অপরাধ কিন্তু জীবনে কোনো কালেই তামাদি হয় না। আজকে থেকে 100 বছর পরে, মানে 100 বছর একটু বেশি বলে ফেললাম, ধরেন আজকে থেকে 50 বছর পরে কোনো দিন আওয়ামী লীগের নাতিপুতিরা মিলে আওয়ামী লীগ আবার ফিরে আসলো, তখন কি আওয়ামী লীগ এগুলো খুঁটি নাটি বিষয়গুলো ধরে এগুলো যারা করেছে তাদের বিচার করতে চাইবে না? অবশ্যই করতে চাইবে। মানে কদিন আগেই একজন সাংবাদিক বললেন যে 50 বছর পরে আওয়ামী লীগের নাতিপুতিরা যদি ক্ষমতায় আসে, সেদিন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স যদি 80 বছর হয়, তবুও তো তাকে মানে ফাঁসির রশি গলায় ঝোলানোর চেষ্টা করবে তারা ফিরে এসে। এটা কেন বলছেন? কেন এই কথা আমরাই বা আলোচনা করছি? কারণ বাংলাদেশের রাজনীতিকে এই যে হিংসার চাষাবাদ মুক্ত পরিবেশে নিয়ে যেতে আমরা সবাই ব্যর্থ হয়েছি। প্রতিশোধ, হিংসার চাষাবাদ, এর কবর রচনা করা, ওর কবর রচনা করা, আওয়ামী লীগের আমলে বিএনপিকে নাস্তানাবুদ করা, বিএনপির মানে প্রফেসর ইউনূসের আমলে আওয়ামী লীগকে নাস্তানাবুদ করা, বিএনপি যখন ক্ষমতায় এসেছে, এখন বিএনপি ক্ষমতায় এসে যদি মনে করে যে আওয়ামী লীগ আমাদের উপরে যা যা করেছে তার 10 গুণ আমরা প্রতিশোধ নেব, যদি এই ঘটনাটা ঘটায়, বিএনপি 10 গুণ প্রতিশোধ নিতেই পারবে। কিন্তু নেয়ার পরে কি হবে? পরবর্তীতে 50 বছর পরে আবার যদি আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে বিএনপির এই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ 100 গুণ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তাহলে কি এই ধারাই চলবে বাংলাদেশে? এই ধারা অব্যাহত রাখতেই আপনারা চান? কিন্তু আপনাদের কাছ থেকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম যে নেলসন ম্যান্ডেলা 28 বছর কারাভোগের পরেও তিনি যে ঐক্যের ডাক দিয়েছিলেন, যে ইনক্লুসিভ সিস্টেম তৈরি করতে চেয়েছিলেন, সবার মধ্যে ঐক্য তৈরি করেছিলেন, সেটা আপনারা এবং আপনাদের গুরু প্রফেসর ইউনূস করতে ব্যর্থ হয়েছেন। তার পরিবর্তে হিংসার রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন। এখনও যদি বিএনপি সরকার চায় যে হিংসার রাজনীতি আর নয়, আমরা এমন একটা রাজনৈতিক সিস্টেম তৈরি করব যে এর পরে যারা ক্ষমতায় আসবে তারা কখনো প্রতিশোধের নেশায় মত্ত হবে না। কারণ প্রতিশোধের নেশা কখনো ভালো কিছু নয়। এই প্রতিশোধের নেশা থেকেই সমস্ত ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো হয়। এখন আসি মূল বিষয়, সেটা হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের পুত্ররা কিংবা কন্যাও থাকতে পারেন হয়তো, তারা এনসিপিতে যোগাযোগ করছে এবং এনসিপিতে যোগদান করবে। কারণ কি? বিএনপির রাজনীতি এখন আর কেউ সাবস্ক্রাইব করতে চায় না।
আদতে কি সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে বিএনপির মানে ছাতা থেকে বিএনপির সাধারণ কর্মীরাই এনসিপিতে যোগ দেবে, এরকম মানে বাস্তবতা তৈরি হয়েছে? সেখানে বিএনপির স্থায়ী কমিটির সন্তানরা, এটা তো একটা আকাশ কুসুম কল্পনা হয়ে যায়। এটা কি বিন্দুমাত্র সত্য হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংজ্ঞা শেখানো তরুণরা আমাদের সঙ্গে রাজনৈতিক স্ট্যান্ডবাজির খেলায় খেলছে, যে খেলা খেললে রাজনীতিতে সস্তা জনপ্রিয়তা অর্জন করা যায়, এই পুরনো বন্দোবস্তকে তারা এখনও টিকিয়ে রাখতে চাইছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।